হ্যালো। হ্যাঁ কি রে, দিদিকে তো তুই ভুলেই গেছিস। হ্যাঁ তুই কত দিন হয়ে গেল বলতো দিদির বাড়িতে তুই আসিসনি। থাক, তুই খালি আগে আসবো আসবোই কর, আসিস আর না। কি, কালকে আসবি? সত্যি? আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে, তুই আয় কালকে, তারপরে কথা হবে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখ রাখ, আয় আয় তাড়াতাড়ি আয়। কি মা, কালকে মাসি আসছে? কি মজা। হ্যাঁ কাল বুবলি আসছে, কি কি বাজার করতে হবে বলো তো? তোমার বোনও আসবে? কালকে পিসিমণিও আসবে? মানা দেখিস, কালকে ওই সাপ আর নেউলে দুজনে একসাথে হবে আর ঝগড়া শুরু হয়ে যাবে। দূর, ভাল লাগে না। হ্যাঁ দেখিস, ওটাই হবে। বুবলি দি না, আজকে এরও আসার কথা ছিল। দিদির সাথে দেখা করতে এসেছো বুঝি? তোমার আজকে আসার কথা ছিল বুঝি? হ্যাঁ, আমার ঘর, আমি এখানে যখন খুশি আসতেই পারি। কিন্তু তোমার কি ব্যাপার? তোমার ব্যাগ দেখে তো মনে হচ্ছে এখানে অনেক দিনের জন্যই বসতে এসেছো। ব্যাগটা তো বেশ ভালোই ভারী। আমি তো এখানে ব্যাগ ভরে ভারী করে নিয়ে আসি, আর তুমি তো ব্যাগ ভারী করে ভরে ভরে নিয়ে যাও। কি বলতে চাইছো কি তুমি? এসে গেছো? এসে গেছিস? হাই দিদি, আমি তোদের গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছি তোরা এসে গেছিস। মাসি তুমি এসে গেছো? মুনিয়া কেমন আছিস? ভালো আছি মাসি, তুমি কেমন আছো? মুনিয়া, তোর পিসিমণিও এসেছে, দেখতে পাসনি বুঝি? এমা না না, দেখতে পাবো না কেন। কেমন আছে পিসিমণি? ভালো রে। আয় ভিতরে আয় দিদি, ভেতরে এসো, বাইরে ভীষণ গরম, ভেতরে এসো। হ্যাঁ আমি তোকে বলেছিলাম। হ্যাঁ তারপর বলতে ও তো লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ সত্যি। আর কত গল্প করবে তোমরা দুজনে? আমিও তো এসেছি, আমার সাথেও একটু গল্প করো। এমনিতেই তো সারাক্ষণ তোমরা ফোনে লেগে থাকো। তোমার দিদিকে ফোন করলে তো ফোনে পাওয়াই যায় না, সারাক্ষণ বিজি আর বিজি। এখনো এত কথা বলবে? দিদিকে একটু ছাড়ো, একটু রান্না বান্না কিছু করুক। দিদি কেন রান্না করবে? এখন আমি এসে গেছি, এখন আমি রান্না করব আর দিদি রেস্ট করবে। হ্যাঁ বুবলি দি, তোমার কাছে লাইটার আছে গো? আমার কাছে কেন লাইটার থাকবে? ও নেই? আমি ভাবলাম তুমি তো খুব আগুন লাগাতে ভালোবাসো, তাই তোমার কাছে হয়তো লাইটার থাকবে। কি বললে? তুমি চা খাও, হ্যাঁ আমি গিয়ে দেখি ও কি করছে। তোর রেজাল্টে কত এসেছিল রে মুনিয়া? 76%। মাত্র 76%? আমার বাবাই তো 89% এনেছে। আসলে কি বলতো, আমার ছেলে না তোর মতো সারাক্ষণ এরকম ফোন নিয়ে টিক 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 করে না, ওই জন্য 89% এসেছে। তুই ফোন দেখাটা ছাড়, রিল দেখাটা ছাড়, দেখ তোরও 89% আসবে। না হলে না ওই 50% আসবে কিনা সন্দেহ। Oh no! মুনিয়া, তুই না রিলগুলো খুব সুন্দর বানাস, আমাকে একটু শিখিয়ে দিবি রে? হ্যাঁ চলো। চলে আসলো মেয়েটাকে দেখতে দিতে। আচ্ছা বল, তুই বড় হয়ে কি হতে চাস? আমি তো বড় হয়ে ডান্সার হতে চাই, বড় বড় রিয়েলিটি শো গুলোতে যেতে চাই আমি।
বাহ, 76% তো এনাফ। আর তাছাড়া জাজরা সেখানে কি তোর রেজাল্ট দেখবে নাকি, তোর ডান্স দেখবে? তো সেটাই তুই ভালো করে কর, ঠিক আছে? বছনাম ঠিক কাঁদি। চল দেখাবি। আর কি দেখাবো? ডান্স, রিলস বানাবো। আয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আজকালকার ছেলে মেয়েদের বলাই বেকার। কেমন রান্না করেছো গো? রান্নাটাই না হচ্ছে নুন, না হয়েছে কোনো স্বাদ, কোনো টেস্টই নেই। এইবার বুঝতে পারছি আমার দাদার লাইফটা কিভাবে হেল হয়েছে। আজকে খাবারটা আমি বানিয়েছি, খাবার একদমই টেস্ট হয়নি বুঝি। জিজু, খাবার কেমন হয়েছে? দারুণ দারুণ, কোনো কথা হবে না, অসাধারণ রান্না হয়েছে। আমার মনে হয় তোমার মুখে স্বাদ নেই। অনেকের না ভালো খাবার পেটে সহ্য হয় না, তাই হয়তো তোমার ভালো লাগছে না। সবার তো বেশ ভালোই লাগলো, আমার একটুও ভালো লাগেনি। হ্যাঁ, যেমন তুমি এ বাড়িতে এলে কাউর ভালো লাগে না। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছি, সত্যি সত্যি তোরাই বলেছি। দাও দাও, আমি তোমার খাবারটা নতুন করে রেডি করে নিয়ে আসি। বলছি, নুন দেবো, ঝাল দেবো? না মানে ঝাল তো অলরেডি তোমার মুখে লেগে থাকে, দিলে যদি আরেকটু বেশি হয়ে যায় তাই জিজ্ঞাসা করলাম। জানো রিমা, আমার দাদার জন্য না কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, এক্সে বার্গারে। আচ্ছা, কিন্তু তবু আমরা তোমার সাথেই বিয়ে দিলাম, যাতে তুমি একটা ভালো বর পাও, একটা ভালো ঘর পাও। আচ্ছা, জানে আমার দিদির জন্য না কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, যেমন দেখতে সুন্দর তেমন ইনকাম। সবাই তোমার দিদিকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, কিন্তু ওই জিজু একটু বেশি ভালোবেসে ফেলেছিল দিদিকে, তার জন্যই তো বিয়েটা দিতে হলো। আবার হুমকি দিয়েছিল সুইসাইড করবে। না হলে তো আমার বাড়িতে কাউরই ইচ্ছে ছিল না যে এই রকম বাড়িতে আমার দিদিকে কেউ বিয়ে দিক। নেহাত বাধ্য হয়ে সবাই বিয়েটা দিয়েছে আর কি। তা কেন দিয়েছো তোমার দিদিকে এই বাড়িতে বিয়ে? আমরা কি জোর করেছিলাম নাকি যে তোমার দিদিকে এই বাড়িতে আনবোই আনবো? ওই যে বললাম, জিজু ভয় দেখিয়েছিল সুইসাইড করবে, তার জন্যই তো বিয়েটা দিতে হলো। কি রে দিদি, তুই তো ননদকে কিছু বলিস নি সব কথা? হ্যাঁ, মানে ওই আর কি। বোন, এই শাড়িটা দেখতো কেমন? বাহ, দারুণ তো। কবে আনলি রে? এই গত সপ্তাহে শপিং এ গেছিলাম, তখন নিয়ে এসেছি। বাবা, নতুন শাড়ি। বাহ দিদি, এই কাপ সেটটা দারুণ তো। কোথা থেকে এনেছিস রে? আমি এই দুদিন আগেই এনেছি, তোর ভালো লাগলে তুই নিতে পারিস। বাবা, নতুন শাড়ি, নতুন গ্লাস, নতুন কাপের সেট, বেশ ভালোই তো। গত সপ্তাহে যখন এসেছিলাম তখন তো খুব বলছিলে তোমার দাদা না স্যালারি পাইনি, এই মাসটা কিভাবে চালাবো, কি করব। তো এই জিনিসগুলো আসলো কোথা থেকে? আরে না না, থাক থাক, খুব বুঝেছি আমি। কি হয়েছে কি? আরে আমি এর সামনে কোনো নতুন জিনিস বার করি না, দেখলেই না সব জিনিস নিয়ে চলে যেতে চায়। লজ্জা নেই নাকি? নিজেও তো কিনে নিতে পারে। তুই ছাড়ো সব, তোর যদি এটা ভালো লাগে তুই নিয়ে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখ না, দুদিন ছাড়া ছাড়া আসবে, আমি কি জিনিস কিনছি, কটা জিনিস কিনছি, কোথায় রাখছি, কি করছি, কত পয়সা দিয়ে কিনছি, ঘরে এক্সট্রা কি কি জিনিস আসছে, সব খেয়াল রাখবে। আর দুদিন ছাড়া এসে তো জিজুর ঘাড় ভেঙে ভেঙে সব জিনিসগুলো নিয়ে যাবে। এই তো এক সপ্তাহ হয়নি এসেছিল, আবার এসেছে, এইবারে আবার কিছু না কিছু জিনিস নিয়ে যাবে। এত বিরক্ত লাগে না, কি বলবো। তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করছি। মনিয়া, আজকে আমি বাড়ি চলে যাব রে।
এই তো এক্ষুনি এলে মাসি, তুমি এক্ষুনি চলে যাবে? দেখ, এই আমি আসলাম, তোদের সাথে মজা করলাম, গল্প করলাম, কত আনন্দ করলাম, ব্যাস আবার কি, এবার বাড়ি চলে যাব। যত বেশিক্ষণ থাকা হয় আর যত বেশি দিন থাকা হয় না, সেখানে সম্মানটা না কমে যায়, আর বেশি আদর যত্ন কেউ করে না। কিছু কি বুঝলি? মাসি প্লিজ। এই প্লিজ প্লিজ করিস না তো, চল আমাকে কিন্তু রিলস শেখাবি, চল চলো। চল দাদা, আমি আসলাম রে। এক্ষুনি চলে যাবে? আজকে তো তাড়াতাড়ি চলে যাচ্ছিস, কি ব্যাপার? এই তো সবার সাথে দেখা করলাম, মজা করলাম, আনন্দ করলাম, ব্যাস আবার কি, এবার বাড়ি যাই। বেশি দিন থাকাটা ভাল লাগে না রে। এই আসি গো। চল তোকে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ চল চল, টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা, আবার এসো। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা পিসিমণি, টাটা টাটা। দুগ্গা দুগ্গা, শান্তি বাবা। কেমন দিলাম বল? দারুণ দারুণ। তুমিও তো এবার চলে যাবে। আমি কেন যাব? তুমিই তো বললে এক্ষুনি চলে যাবে। সে তো তোর পিসিমণিকে বাড়ি পাঠানোর জন্য বলেছিলাম। আমি তো এখন 1 সপ্তাহ এখানে থাকবো, সবার সাথে মজা করব, আনন্দ করব। চল চল, আমরা রিলস বানাবো, চল। হ্যাঁ চলো চলো।